পৃথিবীর বহু দেশের কাছে বাংলাদেশ এখন তাচ্ছিল্য, জঙ্গিবাদ, উগ্রবাদ, দারিদ্রতা এবং বিশৃঙ্খলার উদাহরণ। সেই বিশৃঙ্খলা এমন বিশৃঙ্খলা যেটা পৃথিবীর কোনো দেশ যখন নিজের অবস্থান অবনতি হতে থাকে তখন উদাহরণ দেয়, এই আমরা বাংলাদেশ হইতে চাই না। এটা দেখছেন আফ্রিকান দেশগুলো পর্যন্ত, মানে এমন এমন আনকমন দেশ বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করে যেটা বলার মতো না। একসময় পাকিস্তানকে নিয়ে যে তাচ্ছিল্য করতো, এই ডক্টর ইউনূসের পাকিস্তানমুখী নীতির ফলে এখন বাংলাদেশকে নিয়ে এখন তাচ্ছিল্য করে। যাক, বাংলাদেশ খারাপের দিক দিয়ে এক নম্বরে যাওয়ার পথে, পাশের দেশ ভারতের জন্য এখন দুশ্চিন্তা। পাশের দেশ ভারতের সব রাজনীতিবিদই বলে বাংলাদেশটা যে দিকে যাচ্ছে, এটা যদি ধরেন পরাশক্তিতে আমরা শক্তিশালী হয়ে উঠতাম, অর্থনীতিতে বাঘ হয়ে উঠতাম, উঠছিলাম তো আমরা উঠছিলাম তো, আমাদের অর্থনীতি দেখে তো অনেকে হিংসা করছিল, তাহলে পজিটিভলি ভয় পাইলে সে ভয় পেত। কিন্তু এখন দেখে যে না, ও মা, এখানে তো উগ্রবাদী কারখানা, এখানে শয়তানের কারখানা তৈরি হচ্ছে, এখানে সরকার যারা আছে তারা বন্ধুসুলভ সরকার না। সেই কারণে দেখেন, বোধহয় আমাদের সামনে যে খবর, বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা। যোগী আদিত্যনাথ কি বলছেন? ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, যে জাতি উপাসনা পদ্ধতি বা ধর্মের ভিত্তিতে বিভাজন আমাদের জন্য চরম ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক যেমনটা আজ বাংলাদেশে দেখা যাচ্ছে। বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি হইলে আপনার 7 খুন মাপ, ধর্মভিত্তিক উগ্রতা হইলে আপনার 7 খুন মাপ। সেভাবে চলছে না এই দেশ। আচ্ছা, এ সময় তিনি বলেন, বাংলাদেশ আমাদের জন্য এক সতর্ক বার্তা। গত শনিবার এই কথা বলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, প্রয়াগরাজে মাঘ মেলার এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় যোগী আদিত্যনাথ বলেন, সেখানকার ঘটনা নিয়ে কেউ কোনো কথা বলে না। যারা ধর্মনিরপেক্ষতার দোকান খুলে বসেছেন, হিন্দু সমাজ ও সনাতন ধর্মকে ভেঙে ফেলার জন্য তাদের ক্ষমতার অভাব নেই, কিন্তু বাংলাদেশের ঘটনায় তাদের মুখে যেন ফেভিকল আর টেপ সেঁটে দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশের ঘটনা নিয়ে কোনো মোমবাতি প্রজ্বলন মিছিলও নেই। এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা। মানে ভারত কতটা দুশ্চিন্তায়, ভারতের নেতৃত্ব বাংলাদেশ নিয়ে, সেটা তার এই কথায় খুব স্পষ্ট বোঝা যায়। আদিত্যনাথ সতর্ক করে বলেন, যারা সমাজকে বিভক্ত করে তারা কখনোই মানুষের শুভানুপেক্ষী হতে পারে না। আমি এর আগের আলোচনায় বলেছিলাম, বাংলাদেশকে এর আগেই বিভাজন ছিল, বাংলাদেশের সমাজ বিভক্ত ছিল, স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি। কিন্তু ডক্টর ইউনূস আমলে এসে সেই বিভক্তি যোজন যোজন দূরের তৈরি হয়েছে। তিনি বলেন, যখন ক্ষমতায় ছিল এই মানুষগুলো নিজের পরিবারের বাইরে কিছু ভাবতে পারেনি, তারা আবার অনেক স্লোগান দেবে, কিন্তু সুযোগ পেলে সেই আগের কাজই করবে। খুব ইঙ্গিতপূর্ণ কথা। কিন্তু আদিত্যনাথ আরো বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যেন তাদের সেই কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে। ডাবল ইঞ্জিন সরকার সবসময় সনাতন বিশ্বাসকে শক্তিশালী করতে পাশে আছে, বিভাজনকারীদের কখনোই আমাদের দুর্বল করতে দেবেন না। আমরা যদি এই সংকল্প নিয়ে এগিয়ে যাই, তবে ভবিষ্যৎ হবে সনাতন ধর্মের। রাম মন্দিরের উপর যেমন নিশান উড়েছে, তেমনি সারা বিশ্বে সনাতন পতাকা উড়বে। তখন বাংলাদেশের দুর্বল এবং দলিত হিন্দুদের উপর হাত তোলার সাহস কেউ পাবে না। মানে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের পক্ষেই তার এই শক্তিশালী বক্তব্য। তিনি দাবি করেন, সাধু সম্প্রদায় সমাজকে ঐক্যবদ্ধ করার পথ তৈরি করে। বাংলাদেশে আলেম ওলামা, সুফি সাধক, পীর আউলিয়া, তারাই বাংলাদেশের সমাজকে ঐক্যবদ্ধ করেছে সবসময়। কিন্তু সেই জায়গাটাতে এখন সবচেয়ে বড় আঘাত করা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।